that Pakistan was born in violence. It was not born through a popular movement. It was born after the great Calcutta killing of 1946. And it died in 1971 after the great Dhaka killing. And despite its death, it has not withdrawn from its commitment and its policy of violence, because for the ruling class and for its elite, it has become genetic. নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভিডিওর যে বক্তব্যটি শুনলেন তার বক্তা ইন্ডিয়া টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম.জে. আকবরের। আসুন বক্তব্যটির বিচার বিশ্লেষণ করি। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই যদি ধরা যায় সিপাহী বিদ্রোহ, তবে সেখানে দেখা যায় ধর্মের ভিত্তিতে এ লড়াই হয়নি। হিন্দু মুসলিম সমানভাবে এ লড়াইয়ে অংশ নিয়েছিল। এ লড়াইয়ের রূপরেখা দেখে ইংরেজ শাসকবর্গ বুঝতে পেরেছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বপন করতে না পারলে ভারতবর্ষে ইংরেজ শাসন দীর্ঘস্থায়ী হবে না। মুসলিম সমাজে বিভেদের বীজ বপন করতে ইংরেজরা বেছে নেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদকে। তিনি প্রথম মুসলিম সমাজে দ্বিজাতি তত্ত্বের বীজ রোপণ করেন। সারা পৃথিবীতে ইসলামী শাসনতন্ত্রের ইতিহাস ও ভারতীয় মুসলিম সমাজের গতি প্রকৃতির ইতিহাস তৎকালীন কংগ্রেস নেতৃত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়। কংগ্রেস নেতৃত্ব সবচেয়ে সহজ রাস্তা মুসলিম তোষণের রাজনীতি শুরু করে। কংগ্রেস নেতৃত্বের এটা জানা ছিল না যে তোষণ করে কাউকে কখনো খুশি করা যায় না। তোষণের ফলে মুসলিম সমাজের দাবি দিন দিন বাড়তে থাকে। শেষ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মুসলিম লীগের দায়িত্ব নিয়েই মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ও ডাইরেক্ট অ্যাকশনের নীতি গ্রহণ করে। তৎকালীন হিন্দু সমাজ দ্বিজাতি তত্ত্ব হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন, কিন্তু মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন কি বুঝতে পারেননি। মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছিলেন অবিভক্ত বাংলাকে। তখন বাংলার মোহাম্মদ সোহরাবুদ্দিন নেতৃত্বে মুসলিম লীগের সরকার চলছিল। ডাইরেক্ট অ্যাকশনের দিন ধার্য করা হয়েছিল 16 আগস্ট 1947। ডাইরেক্ট অ্যাকশনের দিন কি হতে পারে হিন্দু সমাজ কল্পনাও করতে পারেনি। ওই দিন সকাল থেকেই সরাসরি হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা। হিন্দুরা হয়তো বাজারে বেরিয়েছিল, কিছু বোঝার আগেই হিন্দুদেরকে কচুকাটা করতে শুরু করে মুসলিমরা। আর এটাকেই দি গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হচ্ছে। চারিদিকে হিন্দুদের সবে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। মুর্শিদাবাদের মতো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। ওই দিন আবার ছিল কোজাগরী লক্ষ্মী পূজার দিন। নোয়াখালী হিন্দুদের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজার আয়োজন চলছিল। চারিদিক থেকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে মুসলিমরা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে। এর নেতৃত্বে ছিল তৎকালীন নোয়াখালীর এমএলএ গোলাম সরোয়ার। এই বিভৎস ঘটনায় কংগ্রেস নেতৃত্ব দেশভাগের দিকে এগিয়ে যায়। এম.জে. আকবর মহাশয় সঠিকই বলেছেন, পাকিস্তান সৃষ্টির পিছনে মুসলিম সমাজের কোনো আন্দোলনাত্মক ভূমিকা নেই। ইংরেজদের চক্রান্তে ফাঁকতালে পাকিস্তান পেয়ে গেছে মুসলিম সমাজ। ফলে যেখানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও ভারতীয় গণতন্ত্র সমগ্র বিশ্ববাসী শ্রদ্ধা লাভ করছে এবং ভারতীয় অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে, সেখানে পাকিস্তান ভিখারি দেশে পরিণত হয়েছে। পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই।
মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বকে ব্যর্থ প্রতিপন্ন করে ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। সেই বাংলাদেশের আজ কী অবস্থা সম্মানিত দর্শক আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। বাংলাদেশ আজ আন্তর্জাতিক রাজনীতির মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রভু আমেরিকার পছন্দ নয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র বজায় থাকুক। আমেরিকা ভারতের গণতন্ত্রকেও পছন্দ করে না, মুখের উপর কিছু বলতে পারে না। প্রধানমন্ত্রী মোদিজিকে সরিয়ে দিতে আমেরিকা গুটি সাজিয়েছিল, মাননীয় মোদিজি সেটা ব্যর্থ করে দিয়েছেন। 3 দিনের পাক ভারত অঘোষিত যুদ্ধে যখন পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার আক্রান্ত হলো তখন আমেরিকা প্রথম মাথা ব্যথা সৃষ্টি হয়। এখন সারা বিশ্বের সামনে প্রশ্ন উঠে গেছে, আদৌ কি পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, নাকি ভারতকে চাপে রাখার জন্য আমেরিকা বা চীন পাকিস্তানকে পরমাণু অস্ত্র ভান্ডার মজুত করে রেখেছে। পাকিস্তান বা বাংলাদেশ দেশ দুটি চলছে বিভিন্ন দেশের দেয়া লোন ও অর্থ ভিক্ষার উপর। এদিকে আবার আমেরিকা ও চীনের দরকার এই দুইটি দেশকে, কারণ তাদের পরিত্যক্ত বা রিজেক্টেড অস্ত্র উচ্চ মূল্যে এই দুটি দেশের উপর গছানো যায়। এই জন্যই আমেরিকা বা চীনের এই দুটি দেশকে মাঝে মাঝে অর্থ দিয়ে সাহায্য করে। পাকিস্তান বা বাংলাদেশ ভারতের হাতে মার খেলেও এদের লজ্জা হবে না। কিছুদিনের মধ্যেই আবার নতুন করে ভারত বিরোধিতা শুরু করবে এবং ভারতে জঙ্গি পাঠাতে শুরু করবে। আর পিছন থেকে বকলমে মদদ দেবে চীন ও আমেরিকা। চীন ও আমেরিকা নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। পাকিস্তান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আগামী দিনে এই দুটি দেশের অস্তিত্ব বজায় থাকবে কিনা সন্দেহ আছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।